একটা ছোকরা, দুধের শিশু, আমার হাঁটুর বয়সের নয়, যার বংশ পরিচয় নেই, সেও কিনা ভোটে দাঁড়াবে, আমার সাথে নির্বাচন করবে, এটা মেনে নেওয়ার মতো না। স্যার, লোকজন নাকি ওর পক্ষে, সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে, আর শুনেছি ও কিন্তু মেলা শিক্ষিত ব্যক্তি। এখন কি হবে? দেখিস আমি কিভাবে ওর জনপ্রিয়তা শেষ করি, সবার সামনে ওকে ছোট করে দেব। আমাকে চেনেনি, যতই ও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হোক না কেন, আমি ওকে পচাবই। ও বাপ বাপ করতে করতে পালাতে টের পাবে না। আবির সদ্য স্নাতক শেষ করা তরুণ, গ্রামের মানুষের জন্য সবসময় মন কাঁদে, তাই পড়াশোনা শেষ করে মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে আর গ্রাম ছেড়ে যাবে না। অটো থেকে নেমে সোজা সে বাড়ির পথে রওনা দিল। বাড়িতে এসে গ্রামে বের হতেই পথে অনেকের সাথেই তার দেখা হলো। সবাই আনন্দের সাথে তাকে গ্রহণ করছে। গ্রামে বাবার সম্পত্তি আর তার মেধাশক্তি দিয়ে এলাকার লোকজনের সাথে সে মিশে যাবে। আবিরের গ্রামে ফিরে আসা নিয়ে গ্রামের মানুষজন আনন্দে আত্মহারা। এতদিন পরে তারা একজন ভালো মানুষ পেয়েছে, যাকে সব কথা বলা যায়। যার দ্বারা কখনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। বাড়ির উঠানে লোকজনের জটলা দেখে আবির বাড়ির বাইরে আসলো এবং সবাইকে সালাম বিনিময় করল। তখন আবিরের একজন প্রতিবেশী চাচা বলে উঠল, বাবা আবির, এবার আমরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে কিন্তু চেয়ারম্যান ইলেকশন করতেই হবে, তুমি কিন্তু না করতে পারবে না। মাস্টার সাহেব বলবেন, বাবা আবির, আমাদের সবারই একই সিদ্ধান্ত, তুমি শহর ঘোরা মানুষ, তোমার মতো অভিজ্ঞ লোকের হাতে আমাদের এই ইউনিয়ন তুলে দিতে পারলে আমরা অন্তত নিশ্চিন্ত ঘুমাতে পারি। আবির তাদের কথার প্রতিউত্তর কী দেবে বুঝতে পারল না। একটু চুপ থাকার পর আবার মাস্টার সাহেব বলে উঠল, বাবা কিছু তো বলো, সামনে নির্বাচন, আর এই নির্বাচনে আমরা চাই যোগ্য মানুষ। এতদিন আমাদের মতো বৃদ্ধ লোকেরা দেশ পরিচালনা করবে, এখন যুবকেরা দেশ পরিচালনার কাজে যুক্ত হোক। আমরা তো আজ আছি কাল নেই, তোমাদের হাতে দায়িত্ব দিয়ে আমরা একটু শান্তি পেতে চাই, আর দেখতে চাই আমাদের সন্তানেরা কিভাবে দেশকে পরিচালনা করে। এই কথা শোনার পর আবির হাত তুলে বলে উঠবে, আমি সবেমাত্র পড়াশোনা শেষ করেছি, আমার ইচ্ছে, আমার মেধাশক্তি আমার গ্রামের মানুষের সাথে বিনিময় করে গ্রামের মানুষদের নিয়ে যেতে চাই আধুনিকায়ন প্রযুক্তিতে। এতে আমার এবং আপনাদের ইচ্ছে শক্তিই যথেষ্ট। যেহেতু আপনারা সবাই বলছেন আমি নির্বাচন করি, আমি করতে পারবো, কিন্তু যদি আপনারা আপনাদের বিবেককে সৎ রাখেন তাহলে আমি কথা দিতে পারি। উপস্থিত সবাই আবিরের কথাকে করতালি দিয়ে সমর্থন জানাবে। আবির আবার বলবে, আমি শহর থেকে ফিরেছি শুধু নিজের জন্য না, আপনাদের সবার জন্য। আমি চাই এই গ্রাম বদলাক। রহিম চাচা বলবে, এই গ্রামে একজন সৎ মানুষেরই দরকার ছিল, আল্লাহ তোমার সহায় হোক বাবা। চেয়ারম্যান রেজাউল ও তার চেলা আলমগীর তার রুমে আছে। চেয়ারম্যান আবিরের ফিরে আসা আর চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা তার কাছে মোটেও ভালো লাগছে না। তাই চেয়ারম্যান রাগে তার চেলাকে উদ্দেশ্য করে বলতেছে, একটা ছোকরা, দুধের শিশু, আমার হাঁটুর বয়সের নয়, যার বংশ পরিচয় নেই, সেও কিনা ভোটে দাঁড়াবে, আমার সাথে নির্বাচন করবে, এটা মেনে নেওয়ার মতো না। স্যার, লোকজন নাকি ওর পক্ষে, সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে, আর শুনেছি ও কিন্তু মেলা শিক্ষিত ব্যক্তি। এখন কি হবে? দেখিস আমি কিভাবে ওর জনপ্রিয়তা শেষ করি, সবার সামনে ওকে ছোট করে দেব। আমাকে চেনেনি, যতই ও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হোক না কেন, আমি ওকে পচাবই। ও বাপ বাপ করতে করতে পালাতে টের পাবে না। স্যার, আপনি খালি হুকুম দেন আর দেখেন কিভাবে আমরা ওর জনপ্রিয়তা শেষ করে দেই। ও নিজেকে হিরো ভাবা শুরু করেছে স্যার, আমরা ওকে জিরো বানিয়ে ছাড়ব। আপনি খালি হুকুম দেন আর দেখেন কিভাবে আমরা ওর জনপ্রিয়তা শেষ করে দেই। ও নিজেকে হিরো ভাবা শুরু করেছে স্যার, আমরা ওকে জিরো বানিয়ে ছাড়ব।
তার বাবার জমি দেখার জন্য জমির রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই পাশের গ্রামের মাস্টারের মেয়ে নদীর সাথে দেখা। অনেক দিন নয়, অনেক বছর পর নদীর সাথে দেখা। নদী তখন বলবে, কি ব্যাপার আবির ভাই, শুনলাম আপনি নাকি নির্বাচন করবেন। আমিও কিন্তু ভোটার হয়েছি, আপনি চাইলে আমার কাছ থেকে ভোট চাইতে পারেন। যেহেতু তুমি ভোটার, সেহেতু ভোট চাইতেই হবে। তা কেমন আছো তুমি? অনেকদিন পর তোমার সাথে দেখা। হ্যাঁ, সেই কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রথম দেখা হয়েছিল, আর আজ প্রায় 12-13 বছর পর। একটুও বদলাননি আপনি, আগেও যেমন ছিলেন এখনও তেমন আছেন। আছে চেয়ারম্যানের চেলা সেই রাস্তা দিয়ে যাচ্ছি, আর নদী ও আবিরের আলোচনা করতে দেখে চেলা সেখানে আরেক মুহূর্তে না থেকে পাশ কাটিয়ে চলে গেল। নদী ও আবির তাদের আলোচনা করতেই থাকে। আবির বলে, বদলাবো বা কী করে? যে মাটির সাথে আমার নিঃশ্বাস বিশ্বাস জড়িত, সেই মাটির সাথে বেইমানি কেমনে করি বলো তো? তোমার কি অবস্থা? এই তো চলছে কোনো মতে জীবন। স্নাতক শেষ বর্ষে পরীক্ষা দিয়ে হয়তো চাকুরির জন্য চেষ্টা করব। আর একটা কথা, রিয়ার কথা মনে আছে আপনার? আবির মনে মনে খুব ভালোবাসত, কিন্তু কখনো মুখ ফুটে রিয়াকে বলার সাহস পায়নি। আর এদিকে নদী ভালোবাসত আবিরকে, তাই সে আবিরকে বাজিয়ে দেখছে আসলে এখনও সে রিয়াকে ভালোবাসে কি বলে না। রিয়ার কথা বলতেই আবির একটু চুপ করে রইল, কারণ রিয়ার বিয়ে হয়ে গেছে অনেক আগেই। তখন নদী আবার বলে উঠল, থাক, আপনাকে কষ্ট দিয়ে ফেললাম। না না নদী, যে জীবন থেকে হারিয়ে গেছে তাকে মনে রেখে কী লাভ? এর চেয়ে বর্তমানে যে আমাকে বেশি ভালোবাসে তাকেই মনে রাখতে হবে। এখন যাই নদী, আমার অনেক কাজ পড়ে আছে। সময় হলে আবার আসিও, কথা হবে। সহযোগিতা করিও। এই বলে আবির চলে যায়, আর নদী আবিরের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রয়। নদী মনে মনে খুশি হলো আবিরের কথা শুনে। তার মানে আবির এখন একা, হয়তো তার ভালোবাসাটা সার্থক হবে। রাতের অন্ধকারে চেয়ারম্যান রেজাউল ও তার চেলা আলমগীরকে সাথে নিয়ে এক বাড়িতে গিয়েছে ভোট চাইতে। বাড়ির বারান্দার সামনে দাঁড়িয়ে আলমগীর ডাকতে থাকে। তখন বাড়ির ভেতর থেকে সালমা নামের এক মহিলা আসে। চেয়ারম্যান বলে, আমি এসেছিলাম, সামনে তো নির্বাচন, আর সেই নির্বাচনে এবারও আমি দাঁড়াবো। তোমাদেরকে কিন্তু সাথে থাকতেই হবে। বাপু, এবার মাফ করে দেবেন। এইবার ভোটটা আমার আবিরকে দেব। তারা যুবক মানুষ, শিক্ষিত মানুষ, দেশের পক্ষে তারা কথা বলতে পারবে, দেশকে সুন্দর করে সাজাতে পারবে। যুবক করেন না, যুবকেরাই দেশকে আজ রসাতলে দিচ্ছে। তারা মুরব্বী মানুষ মানে না, মুরব্বীদের সম্মান করতে জানে না, তারা কিভাবে দেশকে ভালো রাখবে? মুরব্বীরা যদি তাদের পরবর্তী প্রজন্মকে মূল্যায়ন করতে না শেখে, তাহলে দেশ কখনোই ভালো পথে যাবে না। আপনি যাই বলেন, এবার আমার সহ আমাদের পুরো পরিবারের ভোট আমরা আবিরকেই দেব। এই বলে সালমা ঘরের ভিতরে চলে যাবে, আর চেয়ারম্যান ও তার চেলা রাগে গড়গড় করতে করতে সেই স্থান ত্যাগ করে। পরদিন সকালে রেজাউল চেয়ারম্যান আর চেলা আলমগীর পায়ে হেঁটে বাজারের দিকে রওনা হয়। উদ্দেশ্য বাজারে গিয়ে লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করে কথা বলা। চেয়ারম্যান বাজারে গিয়ে দেখতে পায় কফিল মিয়া চায়ের দোকানের সামনে অনেক লোক চা খাচ্ছে। সুযোগটা কাজে লাগানোর মতলব নিয়ে চেয়ারম্যান সেখানে দাঁড়িয়ে হাত তুলে লোকজনের দিকে তাকিয়ে কথা বলা শুরু করে। চেয়ারম্যান বলে, ভাইরা আমার, আমি দুইবারে চেয়ারম্যান আপনাদের এলাকার। প্রতিবারেই আপনারা আমাকে নির্বাচিত করেছেন বলে এখনও আমি আপনাদের সাথে আছি। আশা করি এবারও আপনাদের পাশে পাব। এইবার চেয়ারম্যান হতে পারলে সব রাস্তা আমি পাকা করে দেব, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেব, আর সব কার্ড ফ্রি করে দেব, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা ইত্যাদি কার্ডে কোনো প্রকার টাকা পয়সা নেওয়া হবে না।
কথা শোনার পর পাশ থেকে চিনু মিয়া বলে উঠবে, আপনি তো প্রতিবারেই এমন কথা কইয়া ভোট নেন, নির্বাচনে জেতার পর আপনারে আর এই এলাকায় লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না, তাই এবার আমরা আপনার কোনো কথা কান দিতে চাই না, আমরা এবার আবির বাবাজিকেই ভোট দিয়ে জয়যুক্ত করমু। কি কন মিয়ারা? উপস্থিত সবাই চিনু মিয়ার কথা শুনে হাততালি দেবে, আর রেজাউল চেয়ারম্যান ও তার চেলা সেখান থেকে চলে যাবে। এলাকার লোকজন এবার সংঘবদ্ধ, তারা আবিরকে চেয়ারম্যান বানাতে চায়, কারণ আবিরের প্রতি তারা আস্থা পেয়েছে। গভীর রাতে চেয়ারম্যান ও তার চেলা বাসায়। চেয়ারম্যান বসে আছে আর চেলা দাঁড়িয়ে। চেয়ারম্যান কর্কশ কণ্ঠে বলবে, আবিরকে কিভাবে শায়েস্তা করা যায় তার একটা ফন্দি ফিকির বের করো, নইলে আমি যে শেষ। কোনো চিন্তা করবেন না, আপনি শুধু কিছু টাকা পয়সা ঢালুন, আমি ব্যবস্থা করতেছি। ও যেহেতু সামাজিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ওকে সোশ্যাল মিডিয়ায় ধ্বংস করতে হবে, বুঝেছেন? চেয়ারম্যান বলবে, যত টাকা লাগে আমি দেব, তবুও এর একটা বিহিত করতেই হবে। যা এখান থেকে, আর যা করার তাড়াতাড়ি কর, আমার আর একদম সহ্য হচ্ছে না। আলমগীর রুম থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে আবিরের বাড়ির সামনে লোকজনের জটলা, সবাই ফিসফিস করছে, মোবাইলে কিছু দেখেছে। তাদের মধ্যে কেউ কেউ বলবে, ছি ছি, আবিরকে আমরা এত ভালো মানুষ জানতাম, আর আবির নাকি এক মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে, সেটা আবার ইন্টারনেটে দিয়েছে। ছি ছি, আবির এত নিচু মনের মানুষ। আরেকজন গ্রামবাসী বলবে, আমার মনে হয় এগুলোর মধ্যে কিছু একটা আছে, আমরা আবিরকে ডেকে তার মুখ থেকেই শুনি। আমার মনে হয় আসলে এগুলো সত্য না, এগুলো চেয়ারম্যানের লোকের বানানো গুজব। এতদিন তো এমন কিছু দেখি নাই, আবিরের মুখেই সব শুনতে হবে। তখনই আবির চলে এসে সবার উদ্দেশ্যে বলে, আপনারা শান্ত হন, আমার প্রতি বিশ্বাস রাখুন, এগুলো হয়তো কোনো দুষ্ট লোকের কারসাজি। যেহেতু এগুলো প্রমাণ করার অনেক সুযোগ আছে, তাই আপনারা আমাকে একটু সুযোগ দিন, আমি প্রমাণ করে দেব এগুলো একটা চক্রান্ত মাত্র। আবিরের কথায় সবাই সম্মত হয়। আবির সোজা চলে যায় থানায়। থানায় গিয়ে অফিসারের কাছে সব কথা খুলে বলে। অফিসার সব শুনে আবিরকে বলে, দেখুন, আপনি যেভাবে বলবেন আমরা আমাদের প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দেখব। সর্বপ্রথম কার মোবাইলে থেকে ভিডিও ক্লিপটা আপলোড করা হয়েছে তা জেনে তারপর আমরা ব্যবস্থা নিচ্ছি। আবির তাদের সাথে কুশল বিনিময় করে সেখান থেকে চলে আসে নিজ বাড়িতে। পরদিন আবিরের গ্রামের বাড়ির সামনে চেয়ারম্যান রেজাউল, চেলা আলমগীর, পুলিশ অফিসার সহ অনেকেই আছে। তখন পুলিশ অফিসার সবার উদ্দেশ্যে বলবে, আসলে আমরা লজ্জিত, দুইবারের চেয়ারম্যান জনাব রেজাউল মিয়ার হিংসাত্মক আচরণের কারণেই আবির মিয়ার নামে এআই দিয়ে একটি খারাপ ভিডিও বানিয়েছে তারই সহযোগী আলমগীর। সে চেয়েছিল আগামী নির্বাচনে আবিরের মতো সৎ যোগ্য ছেলে যেন নির্বাচন না করতে পারে, কিন্তু তার সকল আশা ভরসা সব প্রকাশ করে দিয়েছে তার চেলা আলমগীর। আমরা চেলা সহ রেজাউল চেয়ারম্যানকে আমাদের হেফাজতে নিয়ে যাচ্ছি, তার এ ধরনের অনেক কর্মকাণ্ডের অভিযোগ আছে। এই বলে পুলিশ তাদেরকে নিয়ে যেতে ধরবে, তখন রেজাউল চেয়ারম্যান করজোড়ে বলবে, আবিরের মতো ছেলের মান সম্মান আমি নষ্ট করতে চেয়েছিলাম, এটা ভুল হয়েছে, আমি আর নির্বাচন করব না। আবিরের মতো ভালো ছেলের দরকার রাষ্ট্রের কাজে। আমি চেয়ারম্যান নির্বাচন থেকে আমি সরে যাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। পুলিশ তাদের দুজনকে নিয়ে যাবে এবং আবির সবার উদ্দেশ্যে বলবে, আপনারা আমাকে যতটা ভালোবাসেন আমিও আপনাদের ততটা ভালোবাসি। আশা করি আপনাদের এই ভালোবাসার মর্যাদা কখনো নষ্ট হতে দিব না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আশা করি আপনারা ঠকবেন না। আমি সততার সাথে নিজেকে পরিচালনা করার জন্য পড়াশোনা শেষ করে গ্রামে এসেছি, এখানে ভালো কিছু করার জন্য। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, আমার সম্মান নিয়ে খেলা করা হয়েছে, তবুও তাদের আমি ক্ষমা করে দিয়েছি। সত্য উদ্ঘাটন হয়েছে, আশা করি এবার থেকে আমার সবাই এক হয়ে চলব। আপনারা আছেন তো আমার সাথে? সবাই আবিরের কথায় আবার আশা ভরসা ফিরে পায়। আজ থেকে আবির হলো সিলেকশন চেয়ারম্যান। এবার গ্রামেই হবে স্বপ্নের গ্রাম।